দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন চমক দেখাবো খামারি ভাই বোনদেরকে। এই জন্যই বলছি, সবাই জানেন যে ভুট্টার সাইলেসে শুধু ভুট্টার গাছ আর ভুট্টা থাকে, কিন্তু আজকের যে সাইলেসটা দেখাবো এইটাতে শুধু ভুট্টা থাকবে আর ভুট্টার মোচা থাকবে। একটা নতুন সাইলেস। এই সাইলেসটা যারা খাওয়াবেন গরুর দুধ তো বাড়বেই, যারা মোটা তাজা করেন তাদের গরুর গ্রোথ দ্রুত আসবে। এই নতুন ভুট্টার সাইলেস সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব, তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে মোস্তফার নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে মোস্তফার সাথে যোগাযোগ করে এই ভুট্টার নতুন সাইলেস ক্রয় করতে পারবেন। চলুন তাহলে মোস্তফার কাছে যাই। মোস্তফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা তো দেখি যে গাছ দিয়ে ভুট্টা সাইলেস তৈরি করে, জি। আপনার পিছনে দেখতেছি শত শত ভুট্টার মোচা। জি, এই মোচা দিয়ে সাইলেস বানাচ্ছেন কেন? আসলে ভুট্টার বীজটা বইয়ের বিষয়ে যে কোম্পানি আছে, জুস কোম্পানি, ওনারা এই বীজ দিছে এবং এই ভুট্টাটা তারাই নিয়ে মিল্কিং স্টেজ যখন থাকে সে সময় এই ভুট্টাটা তারা হারভেস্ট করার পর ওরা জুস তৈরি করে বইয়ের বিষয়ে ওরা রপ্তানি করে। কিন্তু হঠাৎ করে তাদের যে মেশিন আছে জুস তৈরি করে যে মেশিন, সেই মেশিনটা নষ্ট হওয়ার ফলে কৃষকের কাছে আর এই ভুট্টাটা নিচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই ভুট্টাটা সেই কৃষকের কাছ থেকে আমরা নিয়ে আমরা শুধু ভুট্টারই সাইলেজ তৈরি করতেছি, এখানের মধ্যে কোনো গাছ থাকবে না। আচ্ছা, এই যে আপনারা সাইলেজ তৈরি করেন গাছ সহকারে যেটা ভুট্টা, ওইটা ফার্মেন্টেশন কতদিন পরে হবে আর এইটা কতদিন পরে ফার্মেন্টেশন হবে? আসলে ওইটা ফার্মেন্টেশন একটু 21-22 দিন সময় লাগে, আর এটা একটু খুব দ্রুত হবে কারণ এটা সব মিল্কিং স্টেজে আছে, এটা একটু দ্রুত ফার্মেন্টেশন হবে। এত ভুট্টা সাইলেজ বাদ দিয়ে এই ভুট্টাটা কেন খাওয়াবে? আসলে যারা প্রকৃত খামারি, যারা দীর্ঘদিন ধরে খামার করে, 1 কেজি ভুট্টার ফাঁকি বা গুঁড়া কিনতে গেলে লাগে 35 টাকা, 1 কেজি শুকনো ভুট্টা কিনতে গেলে বাজারে লাগে 32 টাকা, আর কাঁচা ভুট্টা এখন লোকালে বাজারে বিক্রি হচ্ছে জমিতে 22 থেকে 23 টাকা। সেক্ষেত্রে এটা খাওয়াইলে দেখা যাচ্ছে ওর আপনার দানাদার খাদ্যের পরিমাণটা কম লাগবে এবং খরচটা কমে আসবে। সেক্ষেত্রে এটা খাওয়াইলে আর ভুট্টার এক্সট্রা যেটা খাওয়ায় খামারিরা, এক্সট্রাভাবে আর ভুট্টার ফাঁকি বা ভুট্টা খাওয়াইতে হবে না। আচ্ছা, অনেক ধরনের খামার আছে এখন, দুম্বার খামার, গারলের খামার, ছাগলের খামার, মহিষের খামার, দুধের গাভীর খামার, মোটা তাজাকরণের খামার, এই সব ধরনের গাভীর জন্য কি এইটা উপযুক্ত খাদ্য? আসলে এটা এমন একটা ভুট্টা, এটা আমাদের যে লোক কাজ করতেছে দেখছেন আপনি, ওনারা সবাই খাচ্ছে আর কি। এটা যে কেউ রাস্তায় দেখলে নিয়ে 2-1 বার খাচ্ছে। এটা অনেক মিষ্টি, এটা দিয়ে সাইলেজ তৈরি করলে আপনার ছাগল, ভেড়া, দুম্বা থেকে শুরু করে যে কোনো পশু পাখিকে দিলে খাবে আর কি। আমরা তো ওইসব সাইলেসের দাম জানি, এই সাইলেসের কি কোনো রেট তৈরি করা হয়েছে? না, এই সাইলেজ আসলে এখনও দাম নির্ধারণ করা হয় নাই। আমি যেহেতু মালটা অনেক দূর থেকে কস্টিং করে নিয়ে আসছি, কালকে রাতে নিয়ে আসছি, মাল ট্রাকে ভরায় নিয়ে আসছি, গাছ সহ আনি নাই, গাছ সহ আনলে আরও বেশি লেবার কস্ট হইতো। সেক্ষেত্রে আমরা শুধু ভুট্টাটাই নিয়ে আসছি। এটা আমরা প্রসেসিং করার পর দেখবো আমি কত বস্তা মাল হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, এর উপর ডিপেন্ড করে আমি এটা রেট দেবো আর কি। আপাতত কোনো রেট দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন এই ভুট্টাটা দিয়ে শুধু জুস তৈরি হয়? জি জি জি। তো কৃষকদের হাতে বীজগুলো দেওয়া হয়েছিল, কৃষকরা আসলে ফলন উৎপাদন করছে কিন্তু কোম্পানি নিচ্ছে না, এই জন্য এই ভুট্টাটা সরাসরি আপনারা কিনতেছেন। জি। কিন্তু গাছটা কিনতেছেন না কেন? গাছটা কিনেছেন না, গাছটা আসলে গেলে তো আমাদের এলাকায় না, অনেক দূরে, এখান থেকে মোটামুটি 120-30 কিলোমিটার দূরে ওইদিকে আবাদ হয়েছে, 600 বিঘা জমি আবাদ হয়েছে আর কি। এখন ওইখানে যেহেতু নিচ্ছে না কোম্পানি, যেহেতু ভুট্টাটা নিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের গাছ সহ আনতে গেলে অনেক খরচ। এই জন্য আমরা হিসেব করছি যে আমরা গাছ ছাড়া, গাছের ভুট্টার সাইলেজ আমাদের আছেই, আমরা এবার নতুন করে শুধু ভুট্টারই সাইলেজটা তৈরি করে যারা খামারি আছে তাদের খামারি হাতে তুলে দেওয়ার জন্য এটা কাজ করতেছি। এটা আসলে কয়টা মোচায় 1 কেজি ওজন হবে? এটা আসলে আমরা ওইভাবে মাপি নাই, তারপরেও 3টা মোচায় 1 কেজি হবে। 3টা মোচা, অনেকটা 2টা মোচায় 1 কেজি হবে। সাধারণত ওগুলা গাছে দেখা যাচ্ছে একটা গাছ 2 কেজি ওজন হলে একটা মোচা 400 গ্রাম থেকে 500 গ্রাম হয়। পুরো 1.5 কেজি থাকে গাছটা, কিন্তু 1.5 কেজি, বা গাছটা থাকে 1 কেজি 200 গ্রাম, আর মোচাটা থাকে আপনার মনে করেন 60 গ্রাম, 180 গ্রাম। সেক্ষেত্রে ওখানে গাছের সংখ্যাটা থাকতেছে বেশি, আর এখানে সম্পূর্ণ ভুট্টা থাকছে। এটা ভুট্টা আপনার 2টা 1 কেজি বা 3টা 1 কেজি, 3টা লাগে না, 2টাই বেশিরভাগ 1 কেজি হয় আর কি। এটা কি ফার্মেন্টেশন করেই খাওয়াইতে হবে নাকি ফার্মেন্টেশন ছাড়াও খাওয়ানো এটা যাবে? আসলে ফার্মেন্টেশন করে খাওয়ানোটাই উত্তম, যেহেতু আমরা প্রথম করতেছি, এবার কোনোবার করি নাই। আমরা পরীক্ষামূলক আমাদের গরুকে খাওয়াবো, তারপর মানুষের হাতে তুলে দেবো আর কি। তবে ফার্মেন্টেশন করে খাওয়ানোটাই উত্তম আমি মনে করি। আচ্ছা, ভিডিওটা বড় করব না, যেহেতু এটা একদম নতুন। এটা আমার জানা মতে যেহেতু শুধু ভুট্টার মোচাটা আছে, এটার গুণগত মান অনেক বেশি থাকবে আর মানুষ এইটাই নিতে চাবে। আনুমানিক কি একটু ধারণা দেওয়া যায় এটার দাম কীরকম আসতে পারে, যেহেতু আপনি এটা অনেক দূর থেকে নিয়ে এসে এখানে চপিং করতেছেন? এটা রেটটা মোটামুটি 17 থেকে 18 টাকা থাকবে আর কি কেজি। 17 থেকে 18 টাকা থাকবে। জি, পার কেজি। এর মধ্যে কি দামাদামি করে নিতে পারবে? হ্যাঁ, হালকা পাতা দামে দেবো, যারা বেশি নিবে তাদেরকে একটু দাম কমাই দিতে পারবো আমি। আচ্ছা, ভিডিওটা বড় করব না, আর এই ভুট্টা সম্পর্কে বেশি বলারও নাই, কারণ এটার পুষ্টি গুণাগুণ সব দিক দিয়েই এটার বিষয়টা একদম আলাদা।
অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনি নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল। আমার বাড়ি হচ্ছে রংপুর বিভাগের পরে জেলা নীলফামারী সদরের পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি ডিগ্রি কলেজের পাশে আমার বাড়ি। আর আমার প্রজেক্টটা হচ্ছে পলাশবাড়ি ইউনিয়নের সুগান ডিগ্রির মোড়ে। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01738648344। আচ্ছা মোস্তফা, ধন্যবাদ। দর্শক, এটা নতুন জিনিস, শুধু ভুট্টার মোচা দিয়ে সাইলেজ তৈরি করতেছেন। তো এই ভুট্টা সাইলেজ যারা ক্রয় করতে চান, স্ক্রিনে আমরা নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে মোস্তফার সাথে যোগাযোগ করে ভুট্টা সাইলেজ ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এসে দেখে শুনে ক্রয় করব, সেক্ষেত্রে যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনেই নিতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস তুলে ধরার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।